যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ ব্যাপারে আলোচনা চলছে। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান হলে হয়তো হামলার প্রয়োজন হবে না, তবে আরও বড় পরিসরে হামলা চালানোর ব্যাপারে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। ইরান হামলা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি তাওয়ারি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, তেহরান এখনও চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তিনি বলেন, আগের তুলনায় ইরান আলোচনা নিয়ে বেশি আন্তরিকতা দেখাচ্ছে, তবে শীঘ্রই কোনো সমঝোতা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান মার্কিন হুমকি কিংবা চাপের মুখে মাথানত করবে না। তারা জানায়, ওয়াশিংটনের অযৌক্তিক ও নিয়ন্ত্রণমূলক শর্তের কারণেই সমঝোতা সম্ভব হচ্ছে না। কূটনৈতিক যোগাযোগ চললেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমেনি। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা ও কমান্ড সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। অপরদিকে ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন ও রাশিয়াকে শুক্রবার এক হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে চীন বা রাশিয়া যদি জড়ায় তবে তা তাদের জন্য খুব খারাপ হবে। তবে তিনি এও বিশ্বাস করেন যে চীন বা রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীনের বেইজিংয়ে সম্প্রতি এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি ইরানকে অস্ত্র দেবে না বা তাদের কাছে কোনো অস্ত্র বিক্রি করবেন না। তিনি আরও বলেন, ভ্লাদিমির পুতিনও তাকে একই কথা বলেছেন। তিনি আরও বিশ্বাস করেন, রাশিয়া ও চীন ইরান সংঘাতে অংশগ্রহণ করছে না। অন্যদিকে রয়টার্স সূত্রে আরও জানানো হয়েছে যে ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তৃপ্তি তেওয়ারি, বিটিভি নিউজ।